আজ আমি বানাবো চাল কুমড়োর হালুয়া। তো চাল কুমড়োর হালুয়া বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা চাল কুমড়োটাকে ভালোভাবে ধুয়ে নেব। এটাকে ইংলিশে বলা হয় অ্যাশগোর্ড। অ্যাশগোর্ড কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো ধুয়ে নিয়েছি আমি চাল কুমড়ো, দেখতেই পাচ্ছ এরকম একটা পিলার নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছাড়াবো। আমি হাফটা দিয়েই হালুয়াটা বানাবো আর হাফটা আমি রাখবো। এবার আমি এইটার সাহায্যে এই দানার অংশগুলো বাদ দিয়ে দেব। তো সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এই চাল কুমড়ো বা অ্যাশগোর্ডকে হিন্দিতে কিন্তু সফেদ পেঠা বলা হয়। এবার এগুলোকে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে আমি গ্রেট করেছি। এবার এইভাবে বাকিগুলোকেও আমি গ্রেট করে নিচ্ছি। কোরানো হয়ে গেছে সব চাল কুমড়ো। কোরানো চাল কুমড়োগুলোকে ভালোভাবে ছেঁকে রসটা বের করে নিতে হবে। আমি এভাবেই ছাঁকনির সাহায্যে রসটা বের করব। আপনারা চাইলে একটা সুতির কাপড়ে রসটাকে বের করে নিতে পারেন। বাকিগুলো আমি এইভাবে বের করে নিচ্ছি। এই চাল কুমড়ো থেকে যে রস বের করে নিয়েছি সেই চাল কুমড়ো। চলুন বানাই চাল কুমড়োর হালুয়া। উপকরণগুলো দেখে নিন একবার। ঘি কিন্তু অবশ্যই লাগবে। কড়াই গরম হলে দিয়ে দেব একটু ঘি। কাজু আমি ভেজে নেব এই ঘিয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি কালো কিশমিশ। কালো কিশমিশগুলোকেও আমি ভেজে নেব ঘিয়ের মধ্যে। হালকাভাবে কালো কিশমিশটা ভেজে তুলে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে চাল কুমড়ো কুড়িয়ে যে রসটা বের করে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো। ফুটে গেছে রস, দিয়ে দিচ্ছি এর মধ্যে কুড়িয়ে রাখা চাল কুমড়ো। সেদ্ধ হয়ে এসেছে চাল কুমড়ো। এতে দিয়ে দিচ্ছি চিনি। যতটা পরিমাণ চাল কুমড়োটা ছিল ঠিক ততটা পরিমাণই আমি চিনি দেব। এখানে আমি যতটা পরিমাণ চাল কুমড়ো নিয়েছিলাম সেটা এই হাফ বাটির মতো হবে। তো আমি হাফ বাটি চিনি এখানে দিয়ে দেব। হালকা লাল হয়ে এসেছে। আগে থেকে আমি এলাচ গুঁড়ো করে রেখেছি, তো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এর মধ্যে কিন্তু কর্পূরও ব্যবহার করা যেতে পারে। যেহেতু আমি কর্পূর খাই না তাই আমি কর্পূর এখানে ব্যবহার করব না। আপনারা যদি চান তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবেন, তো কড়াইতে যাতে না লেগে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখছি চাল কুমড়োগুলো নিচে লেগে যাচ্ছে কড়াইতে। তো যখনই বুঝতে পারবো যে কড়াইতে লেগে যাচ্ছে তখনই আমি
দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি। কালারটা পরপর কতটা সুন্দর আসছে, হালকা ব্রাউনি এসেছে। দিয়ে দেবো এতে কাজু, ভেজে রাখা কাজু, আর এতে দিয়ে দিচ্ছি কালো কিশমিশ, যেটা আমি আগে থেকে ঘিতে ভেজে রেখেছিলাম। পাতিলেবু নিয়েছি, পাতিলেবুটাকে আমি রস বের করে এর মধ্যে দিয়ে দেব, একদম 5 থেকে 7 ফোঁটার মতো। সুন্দর কালার এসেছে। আপনারা এভাবেই বাড়িতে একবার বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদেরও রেসিপিটি খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেছে চাল কুমড়োর হালুয়া। ওপর থেকে ছড়িয়ে দেব কয়েকটা ক্যানবেরি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চাল কুমড়োর হালুয়া। তো আপনারাও বাড়িতে এইভাবে রেসিপিটি বানান, খেয়ে দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আমি সুস্মিতা, কুক উইথ গুড ভাইবস চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি আমার ভিডিওটি খুবই ভালো লেগে থাকে বা রেসিপিটি বাড়িতে বানানোর পর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আজকের জন্য টাটা।